সবাই মোটামুটি পতাকা লাগিয়েছে গাইস, ছোট বড় সবাই লাগিয়েছে। এই সামনে আছে, এখানে আছে, যেই জায়গাটা হয়তো পশু বলি করা হতো আগেকার টাইমে। আর এখানে দুটো মন্দির আছে, এখানে একটা, এই মন্দির এইটা গাইস। এখানে সিঁড়িগুলো এরকমভাবে বানানো হয়েছে আর সামনে অনেকগুলো ঘোড়া রাখা আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গাইস, আমি কালকে তোমাদেরকে দেখাতে পারিনি যে আমি বলেছিলাম বাড়ির ছাদে পতাকা লাগিয়েছি। তো কালকে সন্ধ্যে হয়ে গেছিলো, তাই দেখাতে পারিনি। আমার অনেকটা খারাপ লেগেছিলো গাইস। তার জন্য আমি আজকে ফার্স্টেই বাড়ির ছাদে চলে এসেছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পতাকাটা কেমন লাগছে দেখতে। গাইস, আমি এটা লাগিয়েছি। আর গাইস, আমাদের পাড়াতে সবাই মোটামুটি পতাকা লাগিয়েছে গাইস, ছোট বড় সবাই লাগিয়েছে। এই সামনে আছে, এখানে আছে, আরও গাইস চারিদিকে সবাই পতাকা লাগিয়েছে। তো আমি চেষ্টা করছি সবার থেকে টপে পতাকা লাগানোর আর একটু বড় পতাকা লাগানোর। ওই জন্য গাইস একটু কম হাওয়া দিলে এই পতাকাটা উঠছে না। যেমন এখন হালকা হাওয়া দিচ্ছে কিন্তু পতাকাটা উঠছে না, কিন্তু যখনই জোরে হাওয়া দিচ্ছে না দেখতে একটা আলাদাই লাগছে। পতাকাটার নিচে যে স্টিকটা আছে, স্টিকটাতে একটা এলইডি লাইট দেবো, কিন্তু ওইটা এখনও প্ল্যান করিনি কোথায় কিনবো বা কেমন টাইপের দেবো। তো ওইটা যখন আমি লাগাবো তখন তোমাদেরকে আমি দেখাবো। আর রাতে লুকটা কেমন লাগছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর আমি এটা তৈরি করতে গাইস অনেকটা কষ্ট লেগেছে, কারণ অতটা লাঠি ছিল না অত বড়। তো আমি ফার্স্টে একটা পাইপ দিয়েছিলাম সরু, তো ওইটা তারপর আগুন দিয়ে গলিয়ে আরও একটা পাইপের সাথে জয়েন করেছি। আর তারপর আরও একটা বড় পাইপ দিয়েছি। তারপর বড় পাইপটার ওপর একটা স্টিলের পাইপ ছিল, তো স্টিলের পাইপটার ওপর ভরে দিয়েছি গাইস। আর এই জন্য এতটা হাইট হয়েছে। আর এখন হালকা হাওয়া দিচ্ছে বলে গাইস উঠছে, দেখতে ঠিক এই লুকটা লাগছে। আর এখন আমি একটা হিডেন প্লেস যাবো গাইস, সেই জায়গাটা আমি তোমাদেরকে এখন বলবো না, সেই জায়গাটা ওখানে যাওয়ার পরই তোমাদেরকে দেখাবো। আর গাইস, আমি সব কিছু আগে থেকে রিভিল করে দিই, তো এটা আমি রিভিল করবো না। আমি জায়গাটায় পৌঁছানোর পর একদম তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন চলে এসেছি সুরুল রাজবাড়ির সামনে। আর গাইস, এই সুরুল রাজবাড়িতে আমি দুর্গাপুজোর সময় এসেছিলাম, তখন তোমাদেরকে একটা শর্ট ব্লগ করে দেখিয়েছিলাম, কিন্তু এমনি টাইমে আসা হয়নি। কিন্তু আমি এখন যে রাজবাড়িটার সামনে আছি গাইস, এটা হচ্ছে মেন করিডোরের সামনেটা। আর গাইস, এখানেই মেন রাজাটা থাকতো, মানে সব থেকে বড় রাজা। আর আমি তোমাদের এখানে মেনলি রাজাদের বানানো কিছু কিছু জিনিসগুলো, কিছু কিছু স্মৃতিসৌধগুলো তোমাদেরকে দেখাবো। যেমন অনেক কিছু আছে, মন্দির আছে, বাড়ি আছে, সেগুলো আমি তোমাদেরকে ভালো করে আজকে ব্লগটা দেখিয়ে দেবো। আর এই মেন রাজবাড়িটা তোমাদেরকে আগেও দেখিয়েছি। আর গাইস, সুরুল বোলপুর থেকে অনেকটাই দূরে, আর এখানে আসতে কিছুটা টাইম লাগবে। আমি এখন সেই জায়গাটায় চলে এসেছি যেই জায়গাটা হয়তো পশু বলি করা হতো আগেকার টাইমে। আর এখানে দুটো মন্দির আছে, এখানে একটা, এই মন্দিরটা আছে, আর একটা আগেকার টাইমের মন্দির আছে। রাজাদের আমলে পুরনো মন্দিরটা হচ্ছে এইটা গাইস। এখানে সিঁড়িগুলো এরকমভাবে বানানো হয়েছে আর সামনে অনেকগুলো ঘোড়া রাখা আছে। আর গাইস, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই জায়গাটা অনেকটাই পুরনো। আর এখন লিটারলি সন্ধ্যা হয়ে গেছে গাইস, তাই আমি এই মন্দিরটার উপর লাগানো লাইটটার সামনে ব্লগটা বানাচ্ছি, কারণ এখন কোয়ালিটি খুব খারাপ হয়ে যাবে। আর এখন তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে গাইস, কারণ আমার আসতে কিছুটা টাইম লেগে গেছে। আর এই বড় মন্দিরটার ঠিক একটু পাশে এখানে একটা ছোট্ট বেদির মতো করা আছে, আর এখানে অনেকগুলো ঘোড়া রাখা আছে। আর যে বড় মন্দিরটা আছে, বড় মন্দিরটার ভেতরে বড় বড় সাদা ঘোড়া রাখা আছে। আর এটা আমি পাশের একটা ভাইকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এখানে মার্চ মাস করে পুজো হয়। তো আমি পুজো হওয়ার সময় যদি পারি তাহলে তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। আর দুর্গাপুজোর টাইমে তো আমি আসবোই, তো যতগুলো রাজা আছে রাজার বাড়িগুলোর ভিতরে দুর্গাপুজো কেমন হয় সেটা তোমাদেরকে ভালো করে দেখাবো। আর এখন গাইস, সেরকমভাবে ঢোকার কোনো পারমিশন নেই, কিন্তু আমি যতটা জানলাম টিকিট নিয়ে ঢোকা যায়। তো আমি পুজোর সময় আসবো, তাহলে দুর্গাপুজোর সময় এলে আমি তোমাদেরকে পুজোগুলো ভালো করে দেখিয়ে দিতে পারবো। আর রাজবাড়ির ভিতরটাও কেমন সেটাও আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিতে পারবো। আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই বাড়িগুলো আগেকার যুগের হলেও গাইস সিমেন্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু এর উপর রঙটা এমনভাবে করা হয়েছে মনে হচ্ছে উপরে মাটি দেওয়া হয়েছে, পুরো বাড়িটা মাটি দিয়ে তৈরি, কিন্তু এখানটা একটু রঙটা চলে গেছে, তাই দেখে বোঝা যাচ্ছে এটা পুরো সিমেন্ট দিয়েই করা। আর এই সামনে মন্দিরটার ঠিক পাশেই আরও একটা ছোট বসার জায়গা করা হয়েছে। এর ভিতরে এখন অন্ধকার হয়েছে তাই বোঝাতে পারছি না। আর ভিতরে ফ্যানও লাগানো আছে, তার মানে এখানে যারা পুজো করতে আসে সেই ভক্তদের বসার জায়গার জন্য এই জায়গাটা বানানো হয়েছে। এখন পুরো চারিদিকে সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন আমি বাড়ি যাই। আর বাড়ি যাওয়ার পর এই রাজবাড়িগুলো সম্বন্ধে তোমাদেরকে কিছু কথা বলবো। গাইস, আমি এখন বাড়িতে চলে এসেছি। আর পুরো রাজার বাড়িগুলো বা রাজার বানানো যে স্মৃতিসৌধ মন্দিরগুলো আছে সেগুলো একদিনে কভার করা তো সম্ভব নয়। আর এখন তাড়াতাড়ি সন্ধ্যেও হয়ে গেছে, তাই আমি ভালো করে দেখাতে পারলাম না। আর এইরকম 3 থেকে 4টে রাজার বাড়ি আছে, প্লাস মন্দির আছে, আরও অনেক জমি জায়গাও আছে। তো এটা আমি এখন দেখালাম না, তার কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো। আর এই পুরো জিনিসটা আমি তোমাদেরকে ভালো করে দেখাবো দুর্গাপুজোর টাইমে, কারণ দুর্গাপুজোর টাইমে 3টে রাজার বাড়িতেই 3 রকম দুর্গা হয়। আর শুনেছি নাকি ছোটো মা, বড় মা, মেজো মা বলে দুর্গা ঠাকুরগুলো হয়, আর প্রতিটা ঠাকুরই দেখতে অন্যরকম। আর তোমাদের মেন যে রাজার বাড়িটা দেখলাম সেখানে টিকিট কেটে এন্ট্রি হলেও বাদবাকি যে রাজার বাড়িগুলো আছে, যে মন্দিরগুলো আছে, সেইগুলোতে ঢোকা এখন সম্ভব নয়, কারণ ওখানে রেস্ট্রিকশান আছে।
আর তাই আমি ওইগুলো এখন তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু যখন দুর্গাপুজো হয় তখন 3টে রাজার বাড়িতেই ঢুকতে দেয়, আরও অনেক মানুষজন থাকে আর পুরোটা সাজানো থাকে। এবছর দুর্গাপুজোয় আমি পুরো রাজবাড়ির ভিতরে পুজো থেকে শুরু করে কেমন ডেকোরেশন করা হয় বাকি সব কিছু তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো। তাই এই ব্লগটা আমি আজকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।